আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি শীতকালীন ভর্তা, ধনেপাতার ভর্তা। শীতকালীন ভর্তা এজন্য বললাম, ধনেপাতাটা শীতকালেই এভেইলেবল সব জায়গায় পাওয়া যায়। খুব সহজেই আমরা যেকোনো সময় ধনেপাতা ভর্তাটা ঘরে বাটাবাটির ঝামেলা ছাড়াই ব্লেন্ডারে তৈরি করে নিতে পারি। গরম ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সাথেই ভর্তাটা খুবই মানানসই। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ধনেপাতার ভর্তা তৈরি করতে আমাদের কি, কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ধনেপাতা। এখানে ২০০ গ্রাম আছে। আমি কুচি করে কেটে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধে হবে। ধনেপাতাটাকে আমি কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এখানে ১ কাপ হয়েছে। এরপরে লাগছে কাঁচামরিচ ১০-১২ টি। রসুন ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল ২ টেবিল চামচ। এখন আমি মূল রান্নাতে চলে আসলাম। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এতে পেঁয়াজ, রসুন কুচি করে যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে হালকা বেরেস্তার মতো করে নেব। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন, নতুন আরো বিভিন্ন রকমের রান্না আগামীতে আসবে ইনশাআল্লাহ। সব ধরনের রেসিপি আমার এই চ্যানেলে পাবেন। তাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখতে। আপনাদের একটা লাইক আমার যে কষ্টগুলো করা হয় সেগুলো সার্থক করে এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। এবং কমেন্ট আমার দোষ গুণ সেগুলো আমি জানতে পারি কোথায় কোনো সমস্যা হলে বা যদি আপনাদের কাছে ভালো লাগে। তাই অনুরোধ রইল এই ৩ টিতে যেকোনো একটা করে দেবেন প্লিজ। এখন আমি আবার ভিডিওতে চলে আসলাম। কিছুটা জায়গা আমি স্পিড বাড়িয়ে দিলাম। তো এখন দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। পেঁয়াজ, রসুন লাল হয়ে যাওয়ার পর আমি সিদ্ধ করা ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে নেড়ে এটাকে সাথে মিশিয়ে নেব এবং ধনেপাতার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেগুলো শুকিয়ে নেব। না হলে ভর্তাটা পানি, পানি লাগবে সেটা ভালো লাগবে না। আমি ভিডিওর কিছু, কিছু জায়গা টেনে দিচ্ছি এবং কিছু, কিছু জায়গা কেটে দিচ্ছি। নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই দেখুন ধনেপাতা এবং কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো নাড়তে, নাড়তে অনেকটা শুকিয়ে গেছে এবং ভালোভাবে নেড়ে চেড়ে চেপে, চেপে পানিটা শুকিয়ে নিতে হবে। নাহলে ভর্তাটা আপনি যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন পানি, পানি লাগবে এবং ভিজে, ভিজে থাকবে। তখন সেটা খেতেও পানি, পানি লাগবে। এখন এই ভর্তাটার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন ভর্তাটা খুব সুন্দর মাখা, মাখা হয়েছে। একদম শুকনা টাইপের। কোনো ভেজা, ভেজা ভাব নেই এবং আমি ধনেপাতাটা কুচি করে কেটেছিলাম বলে এটা সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করা গেছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ। এখন শীতকাল। ধনেপাতা সব জায়গাতেই খুব এভেইলেবল পাওয়া যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।